হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই কোনো কিছু চাইতেন আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেন, এবং তিনি তার কিতাবে এটাও লিখেছেন যে যদি কোনো বান্দার একটা জুতার ফিতাও প্রয়োজন হয় সেজন্য আল্লাহ তাআলার কাছ থেকে জুতার ফিতা চেয়ে নেয়, কারণ সে যে জুতাটা পায়ে পড়বে এই পাটা আল্লাহ তাআলার দান। সে যদি জুতার ফিতা চাইতে হয় ছিঁড়ে যায় তো সেজন্য আল্লাহ তাআলার কাছে আগে যায়। সে তার পিতার কাছ থেকে চেয়ে টাকা নিবে, কিন্তু হতে পারে যেই পায়ে সে জুতা পরবে ওই পাটা তার নাই, কোন একটা দুর্ঘটনার কারণে আল্লাহ পাক পা দুইটা নিয়ে যাইতে পারে। রহমানের 6 নম্বর গুণ হলো আল্লাহ পাকের সাথে শিরিক না করা। শিরিক করা অর্থাৎ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা, এটা হলো শিরিক করা। এবং এই শিরিক অনেক প্রকার আমরা করে থাকি। কিছু শিরিক করি আমরা মাজারে গিয়ে, অর্থাৎ সেখানে গিয়ে আমরা মান্নত মানি, মাজারে গিয়ে একটা গরু দিয়ে আসি, একটা ছাগল সেখানে দিয়ে আমরা মান্নত মানি, এটা হলো আল্লাহ পাকের সাথে শিরিক করা। যদি শিরিক আমরা করি তাহলে আমাদের ঈমান থাকবে না। তাহলে ইবাদুর রহমানের 7 নম্বর গুণ 6 নম্বর গুণ হলো যে আল্লাহ পাকের সাথে কাউকে শিরিক না করা। এবং আমরা যখনই কোনো কিছু চাইবো এটা আল্লাহ পাকের কাছে চাইতে হবে। যদি আমরা আল্লাহ পাক ব্যতীত কোনো মাজারে গিয়ে কিছু চাই তাহলে এটা আল্লাহ পাকের সাথে শিরিক করা হবে, শিরিক ফিল ইবাদত। যদি আমরা মাজারে গিয়ে কোনো ব্যক্তির কাছে চাই তো ইবাদুর রহমান যিনি হবেন তার গুণ হলো সে আল্লাহ পাকের সাথে শিরিক করবে না। তো এই শিরিক যদি আমরা করি তো আমাদের যদিও ইবাদুর রহমানের খাতায় আমাদের নাম থেকে যায় তাহলে আমাদের নাম ইবাদুর রহমান থেকে কেটে দেওয়া হবে। তো এই জন্য আমরা শিরিক করব না, আল্লাহ পাকের সাথে শিরিক করব না। যদি আমরা কিছু চাইতে হয়, কিছু দরকার হয়, প্রয়োজন হয় তো এটা সরাসরি আমরা আল্লাহ পাকের কাছ থেকে চাইব। যদি কারোর সন্তানের প্রয়োজন হয় তো এটাও আল্লাহ পাকের কাছ থেকে চাইব। যদি কোনো সম্পদের প্রয়োজন হয় এটাও আল্লাহ পাকের কাছ থেকে চাইব। সম্পদের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, এগুলো সব আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। আর আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমাকে ছাড়া যদি অন্য কারোর কাছ থেকে কিছু আশা করো তো অতটুকু তুমি পাবা যতটুকু আমি তোমার ভাগ্যে লিখে দিয়েছি। এর থেকে যারা পরিমাণ তুমি বেশিও পাবা না আবার কমও পাবে না। সুতরাং যা কিছু চাইবো আল্লাহ পাকের কাছ থেকেই আমাদের চাইতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া এটা শিরিক। এই কারণে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখনই কোনো কিছু চাইতেন আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেন, এবং তিনি তার কিতাবে এটাও লিখেছেন যে যদি কোনো বান্দার একটা জুতার ফিতাও প্রয়োজন হয় সেজন্য আল্লাহ তাআলার কাছ থেকে জুতার ফিতা চেয়ে নেয়, কারণ সে যে জুতাটা পায়ে পড়বে এই পাটা আল্লাহ তাআলার দান। সে যদি জুতার ফিতা চাইতে হয় ছিঁড়ে যায় তো সেজন্য আল্লাহ তাআলার কাছে আগে যায়। সে তার পিতার কাছ থেকে চেয়ে টাকা নিবে, কিন্তু হতে পারে যেই পায়ে সে জুতা পরবে ওই পাটা তার নাই, কোন একটা দুর্ঘটনার কারণে আল্লাহ পাক পা দুইটা নিয়ে যাইতে পারে। এই কারণে সবার আগে আল্লাহ পাকের কাছ থেকে চাইতে হবে। এই জন্য এক বুজুর্গ তিনি ছিলেন খুব গরিব, দরিদ্রতার দিন যাইতো তার। তো তিনি ছিলেন আল্লাহ তাআলার বান্দা। তো তিনার এক জোড়া জুতা নাই, পায়ে পড়ে মসজিদে যাবেন তো এক জোড়া তার জুতা নাই। তো তিনি খালি পায়ে মসজিদে গেলেন এবং মসজিদে নামাজ আদায় করলেন এবং আল্লাহ পাকের কাছে বলতেছেন মনে মনে যে আল্লাহ আমার এক জোড়া জুতা নাই, অর্থাৎ তার মুখ দ্বারা শুকরিয়া বাইর হচ্ছে না, অর্থাৎ আল্লাহ পাকের যে শুকরিয়া করবে সে শুকরিয়া না করে আফসোস করতেছে যে আমার এক জোড়া জুতা নাই। তো তিনি নামাজ শেষ করলেন
নামাজের পরে মসজিদ থেকে বাইর হওয়ার সময় দেখেন কিছু ভিক্ষুক ভিক্ষা করতেছে। তিনি লক্ষ্য করে দেখলেন যে ভিখারীদের পা নাই। তিনি তো সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন। করে আল্লাহ তাআলার সিজদায় করে বলতেছেন যে ইয়া আল্লাহ, আমি তো আপনার কাছে শুধু জুতা চাইছি, আর মসজিদ থেকে বাইর হয়ে দেখলাম যারা ভিক্ষা করতেছে তাদের দুইটা পাই নাই। তো তিনি আর তার মনে কোনো আফসোস না রেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে সেখান থেকে তিনি চলে গেলেন।